আমার অনেক গানই রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী বলে রাষ্ট্র মনে করেন, তাই রেডিওতে বাজানো যায় না। কিন্তু এই রাষ্ট্রের এই অধিকার তো থাকবেই। রাষ্ট্র একটা বাড়ি, তারা চান না যে আমার গান সে, কিন্তু তাই বলে যে তারা আমার সব গান আটকান তা তো না। এখন আমাকে কিন্তু কোনোদিন কোনো বাধা পেতে হয়নি সেইভাবে। মানে আমার গান গাওয়া চলবে না, আমি গান গাই এটা, যদি আমার গানের অনুষ্ঠান সিপিআইএম বারবার বন্ধ করেছেন, হল দেননি সিপিএম, গিরিশ মঞ্চ দেওয়া হবে না, রবীন্দ্রসদন দেওয়া হবে না। আবার যখন পার্চ থেকে এক শ্রমিক পড়ে গেলেন, যখন তার পা ভেঙে একটা অপারেশন দরকার, তখন আবার সমান গান গাইবেন, তখন তাহলে হাউসফুল হবে। এই ধরনের আমি বলবো নাবালক সুলভ আচরণ আমি দেখেছি আগে। এখনো আমি সেরকম কিছু দেখছি না। কিন্তু তাই বলে সিপিএম তো আমার বাড়িতে এসে বলেনি আপনি গান গাইতে পারবেন না মশাই, বাইরে গাইতে পারবেন না ওই গানটা, অনিতা দেওয়ান বাইরে হবে না, এরকম কিন্তু হয়েই থাকে। এটা সব দেশেই হয়। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, অন্তত বঙ্গভূমিতে, মনে করেন আপনি যতক্ষণ না তাঁদের লোক হচ্ছেন, আপনি একজন আউটসাইডার এবং শত্রু। আপনার কোনো না কোনো পত্রিকা মহল, কোনো পেজ 3 মার্কা, ফ্যাব ইন্ডিয়া মার্কা একটা কিছু হতে হবে, বা কোনো একটা রাজনৈতিক মহলে থাকতে হবে, অথবা কোনো লেখক গোষ্ঠী বা কিছু। যদি আপনি তাবেদার না হন, তাহলে আপনাকে একটা কনস্পিরেসি অফ সাইলেন্স দিয়ে আপনি ঘিরে ফেলা হবে। এটা হয়ে থাকে।